আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা নিচু তাদের চেয়ে আছি, সেখান থেকে পানি আসবে এটাই স্বাভাবিক। 24 ঘন্টার মধ্যে উনি 20 ঘন্টায় পরিশ্রম করছে মাননীয় প্রধানমন্ত্রী। কৃষকদের ব্যাপার, শুধু কৃষক না, জনগণের যে কোনো ক্ষতি হয় সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি সমস্ত মন্ত্রণালয়ে উনি নির্দেশ দিয়েছেন যে আগাম বন্যা হওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে উনি ঘোষণা দিয়েছেন হাওর অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে 3 মাস উনি অলরেডি তাদের ব্যাপারে সব কিছু, তাদের যে ক্ষয়ক্ষতি যারা হয়েছে সেটা উনি দেখভাল করবেন এবং কৃষকদের যে প্রণোদনা সব কিছু উনি ঘোষণা দিয়েছেন। সেই জন্য এবং এর পূর্বেও ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে সারা দেশে, প্রতিটি আমাদের কৃষকরা ফ্যামিলি কার্ড পাবে। আশা রাখি এই যে হাওর অঞ্চল আমরা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা নিচু তাদের চেয়ে আছি, সেখান থেকে পানি আসবে এটাই স্বাভাবিক। সেই জন্য আমি যতটুকু জানি গত 1 সপ্তাহ আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি সমস্ত মন্ত্রণালয়ে উনি নির্দেশ দিয়েছেন যে আগাম বন্যা হওয়ার জন্য সবাই প্রস্তুত থাকার জন্য। সবাই প্রস্তুত থাকছে বিদায়ী বড় রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত আমি যতটুকু জানি। অলরেডি যেসব ধান পাকাত হয়েছে অনেকে কেটে বাড়িতে নিয়ে গিয়েছে এবং সেটা বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলে ওই এলাকায় হাওর অঞ্চল। সেই জন্য আমরা এই ব্যাপারে বর্তমান সরকার কৃষকদের ব্যাপার, শুধু কৃষক না, জনগণের যে কোনো ক্ষতি হয় সে ব্যাপারে, ক্ষতি না হয় সে ব্যাপারে এই সরকার সোচ্চার এবং প্রতিটি আমাদের মন্ত্রী থেকে শুরু করে প্রতিটি সরকারি আমরা কর্মকর্তা বলেন সবাই এ ব্যাপারে সবাই সতর্ক। তো আশা রাখি আগামী দিনগুলো আমরা আমাদের সরকার সব কিছু ইনশাল্লাহ সেটা ঠিক করে ফেলবে। তো আশা রাখি বিএনপি সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষ ভোট দেয় জনগণের সরকার, জনগণই সার্বিক সহযোগিতা করবে। আর বিএনপি নেতাকর্মীরা আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করব। আগামীকাল মহান মে দিবস, এই মে দিবসে এই সামনেই মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, উনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। সেই বক্তব্যের মাধ্যমেই সারা দেশে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কারণ বিএনপি উনি 24 ঘন্টার মধ্যে উনি 20 ঘন্টায় পরিশ্রম করছে মাননীয় প্রধানমন্ত্রী। শুধু উনি না, ওনার যে মন্ত্রী পরিষদে যারা আছেন সবাই ব্যস্ত দেশটাকে, কারণ জনগণ এই সরকারকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে। জনগণের যে প্রতিফলন সেটা ইনশাল্লাহ এই সরকার বাস্তবায়ন করবে অক্ষর অক্ষরে। আগে ইশতেহার পাঠ করেছেন, সেখানে প্রত্যেকটা শ্রেণীর জন্য কৃষক, শ্রমিক, অন্য অন্য গোষ্ঠীর জন্য একটা নীতি নির্ধারণ করে উনি বক্তব্য দিয়েছেন। তো আমরা আজকে ওনার কাছে আগামীকালকে যে প্রত্যাশা করি যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের মানুষকে, শ্রমিকদেরকে, আমরা সেই প্রতিশ্রুতিটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বিএনপির চেয়ারপারসন আমাদের জনাব তারেক রহমানের কাছে আমরা অনেক কিছু প্রত্যাশা করি। প্রত্যাশার মধ্যে আমরা চাই মেল কল কারখানা, পাট কলগুলা বন্ধ হয়েছে, অনেকগুলি পাট কল বন্ধ, আমরা এগুলি চালু করার জন্য ওনার কাছে দাবি জানাবো।